জানেন কংসাবতী নদীর চর এবং যেভাবে লুট হচ্ছে বালি অবৈধ খাদান, খাদানের যা ছাপা বসাচ্ছে এখানকার কিছু তালেমার, এখানকার কি মত শব্দটা আমি বলি কারণ নদী কারো পূর্বপুরুষের সম্পত্তি নয়। কংসাবতী নদীকে ক্ষতিগ্রস্ত করে এখানকার সিন্ডিকেটার র্যাকেট। তো এখানকার ভূমিও ভূমিরাষ্ট্র দপ্তরের ভূমিকা নিয়েও করছেন। কেন ইডি আসছে? নিশ্চয়ই তার মানে ভাবনা আছে। এগুলো কি উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? হ্যাঁ, সম্পর্কিত। যারা বালি কাটেন তাদের শ্রমজীবী মানুষ, তারা যা ইনকাম করেন তার উপরে থেকে জীবনযাপন করে। কিন্তু কোটি কোটি টাকা শুধু লুটে নিয়ে গিয়ে দিল্লি মুম্বাইতে তারা বসবাস করে। এরা দিল্লি মুম্বাই করে দেখেনি, কলকাতা এটা ঘুরাচ্ছে। এখানকার মেম্বার অফ পার্লামেন্ট ওপর দিকে মেম্বারদের সামনে ধরাই দিয়ে জানতে পেরেছে। তো এখানে পশ্চিম মেদিনীপুর জেলা ভাগ হয়েছে। তারপরে এটা হচ্ছে গুড়গুড়িপাল পূর্বগ্রাম সংসদ কার্যালয় শালিকা। অনুষ্ঠান পরিস্থিতি নেই, রাস্তাটা আছে, উন্নয়নের ক্ষেত্রে অনেক কথা বলছেন, কিন্তু অনেক উন্নত করতে চাইছেন না। তার এক হচ্ছে বড়ই সম্পদ র্যাকেট এখানে কাজ করছে। জঙ্গলের অধিকারের ক্ষেত্রে যে জনজাতি যে কথা বলেছিল যে লড়াইয়ের ক্ষেত্রে রক্ষার ক্ষেত্রে ভূমিকা থাকবে, কিন্তু সেখানে এখানে কান পাতলে শোনা যায় যে বনজ সম্পদ কাঠ সেখানে কার্যত লুট হয়ে যায়। এই লোকেরা এই শীতের চোর তারা দিনের বেলাতে গাড়ি থাকছে ঠিক, রাত্রেবেলা হলে কিন্তু জঙ্গল সাফ করছেন। অভিযোগ নির্দিষ্টভাবে পশ্চিম মেদিনীপুরের এই অঞ্চলে আছে, সর্বত্রই আছে, ঝাড়গ্রামে আছে, পশ্চিম মেদিনীপুরে আছে। রইল বালি সিন্ডিকেট বললাম কংসাবতী নদী প্রায় শেষ করে দিয়েছে। নদীর বাঁধ পরশ টান করছে। এর জন্য এখানকার তালেমার সিন্ডিকেটরা তারা দায়ী। সরকারের কোষাগারে সে টাকা যাচ্ছে কি যাচ্ছে না একমাত্র ঈশ্বরই বলতে পারে। এই ঈশ্বরই একমাত্র বলতে পারবে। ঈশ্বর কি কথা বলে? ঈশ্বরকে দেখা যায়? এই শালিকা গ্রামের মানুষ বলতে পারে ঈশ্বর দেখা যায় না। ঈশ্বর কথা বলে, ঈশ্বরকে জানতে গেলে আপনাকে মনের ভাবনাতে জানতে। তাই এদের কাছে স্বাচ্ছন্দ্যের প্রদীপ জেলে বটগাছের তলায় এরা প্রার্থনা করে। আর জীবন জীবিকার অনেক কথা আছে জীবনে থাকে, এরা ভালো আছে কিনা সেটা তারাই বলতে পারবে, অনেকে মুক্ত দিতে নেই। তাই সারা বাংলা ঘুরব, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে অনুন্নয়নের ছোঁয়া কেন সরকার এখানে 11 থেকে 25 সাল 2025 14 বছরে কি করেছেন এর তো হিসেবে এখানকার মানুষ জানতে চাইছেন। আমি কোনো দলদাস নই, বিজেপি দালালি বা যেটা বলেন আপনারা দলদাস না বামফ্রন্টের না এসে না তৃণমূল কংগ্রেস। উন্নয়ন হয়েছে কিনা এই কথা আমি বলবো আর দেখানোর চেষ্টা করব, এটা আমার কাজ। এই বালি মাফিয়াদের সঙ্গে বেশ কিছু সিন্ডিকেটের বড় বড় বিগ সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ আছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে এখানে। এই ঝাড়গ্রাম জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, পশ্চিম মেদিনীপুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। আমার কথা শুনলে হয়তো নিয়ন্ত্রিত লাগতে পারে। এই সব ক্ষেত্রে কিন্তু উন্নয়নের যে কথাগুলো যে বলা হয়, আমরা সত্যদার মাহাতোর কথা কালকে দেখছিলাম যখন ইন্টারভিউ করছিলাম, বোঝা প্রশাসনিকভাবে এখানে গ্রাস করছে কিছু মানুষ। আমি বলছি না, সত্যদার মাহাতো যে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে রয়েছেন তার কথাই শুনছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতির কথা শুনছিলাম যে ক্ষমতা ভোগ করছে তারাই। আমি বলি তাই শালিকা গ্রাম পশ্চিম মেদিনীপুর, এখানকার সাংসদ জিম্মালি আপনি আসেন এখানে, আপনি খোঁজ নেন, রিপোর্ট লিখে গেল। এখানকার বিধায়ক যিনি আছেন, আপনি 5 বছরে এই উন্নয়ন কি করেছেন? বলছি একটা মতো অবৈতনিক তৈলকনাথ প্রাথমিক বিদ্যালয় করেছেন, আর সে অর্থে কিছু বিক্ষিপ্ত ছিটেফোঁটা ছবি, আর কিছু নেই। কমেন্টস করা তাহলে কমেন্টস করবেন। যত বড়ই বালি মাফিয়া হোক, দ্য কোয়েরিকে কোনোভাবে দমানো যাবে না। বালি লুট হচ্ছে, কংসাবতী নদীকে ক্ষতিগ্রস্ত করছে এখানকার সিন্ডিকেটরা। তাই ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। কাঠ চুরি করছে, বনের সম্পদ কাটছে, এখানেও বিভিন্ন চেরাই করে চলে যাচ্ছে, অভিযোগ আছে। আর নুনান্তে পান্তা ভরে জীবন এদের কিভাবে কাটছে। পিঁপড়ে ডিম খায় না ঠিক, কিন্তু এখানকার মানুষের অভাব অভিযোগ। রেশনের চালটা পান ঠিক, কিন্তু সমস্যা আছে। এই বাচ্চাগুলো দেখছিলাম, শিশু মনের বিকাশের ক্ষেত্রে এদের ভবিষ্যৎ কি হবে, এদের বাপ ঠাকুরদাই বলতে পারবে। বাপ ঠাকুরদা কিন্তু ভাববেন না খারাপ কথা, বাপ ঠাকুরদা এদের গার্জেন হচ্ছে এরাই বলতে পারবে। যাই হোক, এদের একরাশ স্বপ্ন থাকলেও হতাশা আছে এই শালিকা অঞ্চলে পশ্চিম মেদিনীপুরে। তাই
প্রশ্নের গহ্বরে উত্তর খোঁজার চেষ্টা আমি করব না, করবো এখানকার সাংসদ, এখানকার বিধায়ক করবেন। প্রশ্নের গহ্বরে উত্তর তিনি খুঁজবেন। নমস্কার, আমি নয়ন রায়, শালিকা গ্রাম, আমার চিত্র সাংবাদিক রঞ্জিলা ব্যানার্জি, পশ্চিম মেদিনীপুর। নমস্কার।